রাতের আধারে ইরাকের উপকূলে থাকা তেলবাহী জাহাজ হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল। সেখানে আঘাত হেনেছে ইরানের সুইসাইড ড্রোন বোট। হরমুজ প্রণালীতে ইরান যে কত বিস্ময় আমেরিকা এবং ইসরায়েলের জন্য জমা করে রেখেছে তা একের পর এক প্রকাশ পাচ্ছে। ইরান এবার এক ভয়ঙ্কর ছায়াযুদ্ধ বা হাইব্রিড ওয়ারফেয়ার শুরু করেছে। ইসলামী বিপ্লবী গার্ড এখন সাধারণ কাঠের তৈরি মাছ ধরার নৌকার ছদ্মবেশে বিস্ফোরক ভর্তি ড্রোন বোট বা সুইসাইড স্কিপ মোতায়েন করছে, যা বিশ্বের অন্যতম ব্যস্ত এই জলপথে এক নতুন আতঙ্ক তৈরি করছে। এই নৌকাগুলো সাধারণত 20 ফুট দৈর্ঘ্যের কাঠের নৌকার মতো হওয়ায় রাডারে ধরা পড়া বা শনাক্ত করা অত্যন্ত কঠিন। ইরান এই নৌকাগুলো নিয়ন্ত্রণে এনক্রিপ্টেড রেডিও কমিউনিকেশন বা ফ্রিকোয়েন্সি হপিং প্রযুক্তি ব্যবহার করছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মাত্র একজন অপারেটর তীরের নিরাপদ আস্তানায় বসে 10টি নৌকার একটি পুরো ঝাঁক বা সোয়ার্ম নিয়ন্ত্রণ করতে পারে। কিছু নৌকা আগে থেকেই প্রোগ্রাম করা থাকায় সেগুলো প্রায় স্বাধীনভাবে লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে মার্কিন নৌবাহিনী বড় বড় যুদ্ধজাহাজ বা লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারদর্শী হলেও একসাথে 50টি ছোট ছোট বিস্ফোরক ভর্তি নৌকার আক্রমণ সামলানো তাদের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বেশ কঠিন। হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থান ইরানের এই ধরনের সস্তা অথচ বিধ্বংসী আক্রমণের জন্য অত্যন্ত অনুকূল। একটি সাধারণ মাছ ধরার নৌকার ভিতর বিস্ফোরক ভরে দিলে তা খুঁজে বের করা খড়ের গাদায় সুই খোঁজার মতো। এর মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে এখন আকাশপথে ব্যাপক নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া দেখানোর মতো বিশাল বাহিনী মোতায়েন করতে হবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে এই প্রণালী বন্ধ রাখার শপথ নিয়েছেন। এর ফলে বিশ্ববাজারের তেলের দাম হু হু করে বাড়ছে। ইতোমধ্যে খবর পাওয়া গেছে যে ইরান এই জলপথে অন্তত 1 ডজন মাইন বিছিয়ে রেখেছে, যা জাহাজ চলাচলের ঝুঁকি আরও বাড়িয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন তারা একটি আন্তর্জাতিক জোট গঠন করে তেলের জাহাজগুলোকে পাহারা দেওয়ার পরিকল্পনা করছেন। তবে সাগরের বুকে এই ছদ্মবেশী কিলার নৌকাগুলোর হাত থেকে জাহাজগুলোকে রক্ষা করা এখন পেন্টাগনের জন্য সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত 1 মার্চ ওমানের মাস্কাটের উত্তর মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার ইরানের একটি চালকবিহীন জলযান দ্বারা আক্রান্ত হয়। হামলার পর জাহাজের কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া গত 11 মার্চ পারস্য উপসাগরে আরও 2টি তেলের ট্যাঙ্কারে রিমোট কন্ট্রোল বিস্ফোরক নৌকা আঘাত হেনেছে বলে জানা গেছে। রায়হান কবির শুভ্র, 71।